الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো ওয়া আমিলুস সলিহাত আর যারা সৎ কাজ করলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান স্বরূপ আপ্যায়নের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাখলাম। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতে আমরা ঢুকবো চিরস্থায়ীভাবে। একবার যেই জান্নাতে আমরা প্রবেশ করব আর কোনদিন সেই জান্নাত থেকে আমাদেরকে বাহিরে হতে হবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলবেন চিরস্থায়ী জান্নাতে আমরা যেতে কারা কারা রাজি আছি? হাত দুইটা তুলে মারহাবা বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন করার জন্য, এবং আমাদেরকে সবচেয়ে বড় যে জান্নাত জান্নাতুল ফিরদাউস স্পষ্ট আয়াত কোরআনে কারিমের, এটা আমাদের জন্য মেহমান স্বরূপ দান করবেন, আপ্যায়ন স্বরূপ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এক নাম্বার আমল হলো ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত নেক কাজ করতে হবে। ঈমান আনলাম এবং নেক কাজ করা, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই যে ঈমান আনা, ঈমান আমরা আনলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমান আনছে। আমি কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আমি রবকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু আর রবকে রব বলে স্বীকার করার পর এর মধ্যে অটল অবিচল থাকতে হবে, দৃঢ়তার সাথে থাকতে হবে। যেমন আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে এর মধ্যে অটল অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ঈমান আনছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে। এরপরে যত কষ্ট নির্যাতন করা হয়েছে কিন্তু বিন্দু পরিমাণও ঈমান থেকে তারা দূরে সরে যায় নাই, বিচ্যুত হয় নাই। জবানের মধ্যে এক আল্লাহ পাকের একাত্মবাদের কথা স্বীকার করার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন সহ্য করতে হয়েছে। কোরআনে কারীমের স্পষ্ট আয়াত, যারা ঈমান আনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করলো, এরপরে অটল অবিচল থাকলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন শুনেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে নির্যাতন করা হয়েছে। বেলাল হাবশী ঈমান আনছে কিন্তু একজন কাফেরের ঘরে সে গোলামি করে, কাফেরের অধীনস্থ সে গোলাম, কিন্তু ঈমান আনছে, আল্লাহ পাকের নাম তার জবানের মধ্যে স্মরণ করার কারণে নির্যাতন কষ্ট সহ্য করতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই বেলাল, তুমি তোমার জবান দ্বারা যদি আল্লাহ পাকের নাম তুমি আস্তে আস্তে জপো তাহলে তারা শুনবে না তুমি যে আল্লাহ পাকের জিকির করতেছো। তারা যদি না শুনে তোমার উপর শাস্তিও প্রয়োগ করবে না, তোমাকে নির্যাতনও করবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, আমি ঈমান আনছি আল্লাহ পাকের প্রতি, আমার যদি জীবনও চলে যায় কিন্তু
এক মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ পাকের জিকির থেকে আমি চুল পরিমাণ বিন্দু পরিমাণও আমি পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। এই বেলালের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে বেলালের দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গিয়ে যখন জান্নাতে প্রবেশ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ডুববে এমন সময় আল্লাহর রাসূল তিনি শুনতে পেলেন জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। মনে হচ্ছে হযরত বেলাল জান্নাতের ভিতরে হাঁটাচলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করে জমিনে আসছে। বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তোমার হাঁটার শব্দ আমি জান্নাতে শুনতে পেলাম, কি তোমার আমল? কি তোমার আমল যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাকাম, তোমার মর্যাদা এত বেশি দান করেছেন? হযরত বেলাল বলে, ও আল্লাহর রাসূল, আমি এত বেশি আমল করি না, এত বেশি আমল করি না, তবে একটা আমল আমি করি, একটা আমল করি। কি আমল তুমি করো? ও রাসূল, আমি একটা আমল করি, আমল যখন ওযু ছুটে যায় সাথে সাথে আমি ওযু করি আর তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমি আদায় করে নেই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহারত পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকাম, আমার মর্যাদা এত বেশি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বেলাল তার মাকাম, তার মর্যাদা এত বেশি হয়েছেন, এত বেশি হয়েছেন, ঈমান আনছে কিন্তু নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য রব থেকে বিচ্যুত হয় নাই, রব স্বীকার করা থেকে বিন্দু পরিমাণ তিনি পিছপা হয় না। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রবকে রব বলে স্বীকার করবে এবং এর উপর অটল অবিচল থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন? সুম্মাস্তাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা অটল অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা পাঠাবেন। দুনিয়াতে ফেরেশতা আসবে আর তারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আসবে আর বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সুসংবাদ লও, সুসংবাদ লও, জান্নাতের সুসংবাদ লও। বলেন সুবহানাল্লাহ। সহজে উদাহরণ দিলে আরো বুঝবেন। ঈমান আনছে, ঈমান আনার পরে রবকে রব বলে স্বীকার করেছি এবং এর উপর অটল অবিচল কিভাবে থাকতে হয়। আমরা যদি বর্তমান সময়ের মধ্যে সিরিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি সিরিয়ার মুসলমানরা, সিরিয়ার ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা রবকে রব বলে কিভাবে স্বীকার করেছে। স্বীকার করছি তো করছি, কিন্তু এক মুহূর্তের জন্য তারা রব থেকে বিচ্যুত হয় নাই, পিছপা হয় না। খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, একেবারে অসহায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তারা তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সিরিয়ার মুসলমানদের দিকে তাকান, সিরিয়ার মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও সিরিয়ার মুসলমানরা, ও সিরিয়ার মুসলমানরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আর ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই সিরিয়ার মুসলমানদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা বলে? বিজয় দান করবেন অবশ্যই, 100 মুসলমানদের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ, কেউ রোধ করতে পারবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা। যদি মুসলমানরা তারা তাদের ঈমান আমল ধৈর্য ধারণ করে থাকতে পারে, সবর করতে পারে, এই সবরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
অবশ্যই অবশ্যই বিজয়ী দান করবে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বিজয়ী দান করবে। কিন্তু এর জন্য আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করতে হবে। রবকে রব বলে যে স্বীকার করছি, এর উপর অটল অবিচল যদি আমরা থাকতে পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে ওয়াদা করেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি হলাম তাদের অভিভাবক, দুনিয়া এবং আখিরাতে আমি তাদের অভিভাবক। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা জান্নাত যাবে, জান্নাতের মধ্যে তারা যেখানে মন চায়, যা খেতে মন চায় তারা খেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বায়ুদস্ত বুজুর্গ, আল্লাহ পাকের গোলামি করা, রবের দাসত্ব করা, রবকে রব বলে স্বীকার করছি, আমার জীবন চলে যাবে, এরপরেও এক মুহূর্তের জন্য এর থেকে বিচ্যুত হওয়া যাবে, রব থেকে দূরে সরে যাবে না, ইবাদত করতেই হবে। কারণ এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, গোলামির জন্য। কুরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন না একদিন তোমাদের দুনিয়ার জীবন শেষ করে আমি আল্লাহ পাকের কাছে আসতে হবে। কুরআনে কারীমের আরেক আয়াতে বলেন কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আল্লাহ পাকের গোলামির জন্য আমাদেরকে বানাইছেন। একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করে। এই কুল কায়নাত যা কিছু আছে সব কিছু আমার আপনার জন্য, আমার আপনার খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছে। তাদেরকে বানানোর উদ্দেশ্যই হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই যে আসমান বানাইছি, এই আসমান আমার জন্য বানাই নাই। জমিন বানাইছে, এই জমিন আমার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, 18,000 মাখলুকাত এগুলা সৃষ্টি করেছি, কোনটাই আমার জন্য আমি বানাই নাই। সব কিছু আসমান জমিন 18,000 মাখলুকাত যা কিছু বানাইছি সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র মানুষের খেদমতের জন্য। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে। আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলামি করব? গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। এই দুনিয়াতে অন্য কারো গোলামি চলবে না, গোলামি একমাত্র করতে হবে আল্লাহ। রবকে রব বলে স্বীকার করতে হবে আল্লাহ। সব সময় জবানের মধ্যে রবের স্বীকার, রবের জিকির, সব সময় জবানের মধ্যে রবের আলোচনা, রবের জিকির সব সময় করতে হবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে কি পরিমাণ ভালোবাসেন। একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে আমার বান্দা, আমার বন্ধু ইব্রাহিম, আমার খলিল আমাকে বেশি ভালোবাসে নাকি তার সহায় সম্পত্তিকে বেশি ভালোবাসে? ইব্রাহিম পয়গম্বরকে
ইব্রাহিম পয়গম্বর কি আমি রবের গোলামি বেশি করে নাকি সে আমার ইব্রাহিম নাকি মাখলুকাতের গোলামি বেশি করে? পরীক্ষা করার জন্য জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আমিন রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ কারীম, আল্লাহ কারীম। এই কথাটা যখন ইব্রাহিম পয়গম্বর শুনতে পেলেন, সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি যেন কার নাম জপতেছিলা, তুমি যেন কাকে ডাকতেছিলা? ওই রাখাল বলে যে, না, আমি যাকে ডাকতেছি আমার মনের মধ্যে আছে। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই, তোমার পায়ে হাতে ধরি, তুমি যাকে ডাকতেছিলা আরেকবার ডাকো। এবার জিবরাইল আমিন ওই যে রাখালের বেশে আসছে, তিনি বলতেছে, না, এমনি এমনি ডাকা যাবে না, তো কি দিতে হবে? ইব্রাহিম পয়গম্বর বলল, জিবরাইল আমিন বলে, আমাকে এই যে তোমার রাখাল, তোমার যে এই ছাগলগুলো আছে, এর থেকে আমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলল, ঠিক আছে ভাই, তোমাকে অর্ধেক দিয়ে দিব, এরপরেও তুমি একবার আমার মালিক আল্লাহ পাকের নামটা তুমি তোমার জবান দিয়ে বলো। আবার বলল, আল্লাহ কারীম। ইব্রাহিম পয়গম্বর তার দিলের মধ্যে প্রশান্তি অনুভব করলো, বলল, ভাই, তুমি আরেকবার বলো, আমার যে বাকি অর্ধেক সম্পত্তি আছে তোমাকে এগুলোও দিয়ে দিব। ওই যে রাখাল সে বলতেছে, আল্লাহ কারীম। ইব্রাহিম পয়গম্বর তিনার কাছে আরো ভালো লাগলো। এবার বলল, ভাই, আমার কাছে কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, তবে তুমি যদি আরেকবার আমার রবের নাম তুমি তোমার জবান দ্বারা উচ্চারণ করো, এই যে তোমাকে এত এত বকরিগুলো আমি দিয়ে দিলাম, এর জন্য একজন রাখালের প্রয়োজন হবে, আমি বাকি জীবনের জন্য তোমার এই বকরির রাখাল আমি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রবের নাম ইব্রাহিম পয়গম্বরের জবানের মধ্যে কেমন অনুভব হয়েছে? শান্তি অনুভব হয়েছে। বাকি জীবনের জন্য রাখাল হয়ে যাইতে প্রস্তুত। এরপরেও আল্লাহ পাকের নাম উচ্চারণ শুনতে কি মজা লাগে দিলের ভিতরে। এজন্য সব সময় জবানের মধ্যে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে হবে। কখনো এক মুহূর্তের জন্য জবান থেকে আল্লাহ পাকের নাম দূরে সরা যাবে না। সব সময় মালিকের নাম জবান দ্বারা উচ্চারণ করতে হবে। কুরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর কথাই বেশি বেশি করতে বলেন নাই। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, তোমরা হজ আদায় করো, রমজান মাসের রোজা তোমরা রাখো। সব কিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ করতে হবে। কিন্তু কুরআনে কারিমে একটা ইবাদত, একটা আমল, যার কথা কুরআনে কারিমে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা এটা বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা জিকির বেশি বেশি করো, তোমরা জিকির বেশি বেশি করবা। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, শুধু বেশি বেশি করতে এখানেই শেষ নয়, আবার বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও জিকির করবা, সন্ধ্যাও জিকির করবা, সব সময় আমি রবের জন্য তোমরা জিকির করবা। কুরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি রবের জিকির আদায় করো, রবকে তোমরা স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি রবকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর যদি আমি রবকে না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে দূরে সরে যাব, রব থেকে দূরে সরে যাবে। এজন্য সব সময় রবের জিকির করা, রবের নাম সব সময় স্মরণ করা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে তোমরা আমি রবকে রব বলে স্বীকার করছো তো করছো, কিন্তু এবার এর মধ্যে অটল অবিচল থাকতে। অনেক সময় দেখা যায় আমাদের কি হয়, রবকে রব বলে স্বীকার করছি, কিন্তু আজান হয় তখন নামাজ পড়ি না।
রমজান মাসে রোজা রাখি না, আবার বলি আমার ঈমান আছে। এখানেই শেষ নয়, রবকে রব বলে স্বীকার করছি, এবার যত কষ্টই হোক, যত অত্যাচার আমার উপর আসুক না কেন, নির্যাতন আসুক না কেন, এর উপর আমাকে অটল অবিচল থেকে সর্বোচ্চ রবকে রব বলে স্বীকার করছি, এর সর্বোচ্চ দৃষ্টান্ত আমাকে আপনাকে দেখাইতে হবে, ঠিক কিনা বলে? আরাকানের পরিস্থিতি যদি আমাদের উপর আসে, ফিলিস্তিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আমাদের উপর আসে, তাহলে বোঝা যাবে আমাদের ইমানের কত দূর, কত মজবুত আমাদের ইমান। ফিলিস্তিন, আরাকান, মায়ানমার সহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, কিন্তু এর পরেও তারা বিন্দু পরিমাণ তারা ঈমান থেকে দূরে সরে যায় না, রব থেকে দূরে সরে না। কারণ তারা তাদের দিলের মধ্যে গেঁথে নিয়েছে যে রব আমাদের সাথে ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা, জান্নাতের সুসংবাদের ওয়াদা। আমি যদি আজকে রবকে রব বলে স্বীকার করছি এবং এর উপর অটল অবিচল থাকি, ইনশাআল্লাহ মুমিন মুসলমান তারা তাদের দিলের ভিতরে গেঁথে নিয়েছে, আমাদেরকেও দিলের ভিতরে গেঁথে নিতে হবে যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদিন এই ফিলিস্তিনের মধ্যে ফেরেশতারা আসবে, আরাকানের মুসলমানদের উপরে ফেরেশতারা আসবে, আর আল্লাহ পাকের এই ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুতরাং তোমরা জান্নাতের সুসংবাদ লয়ে লও, জান্নাতের সুসংবাদ তোমরা লয়ে লও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে